অসাধারণ গানটা, মানে অ্যাকচুয়ালি একটা স্যাড সং অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্যাড রোমান্টিক সং। আর যতদূর মনে হচ্ছে মানে অনেক দিন আলাদা হয়ে গেছে ওরা দুজন, বাট দুজন দুজনকে চিনতে পারলো না, যেহেতু দেব ছদ্মবেশে রয়েছে, তো শুভশ্রী ওই ওড়নাটা তুলে দিল, কিন্তু শুভশ্রী চিনতে পারলো না। মানে একটা খারাপ লাগলো যে একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশন কত দিনকার, মানে কত একটা অভ্যাস ভালোবাসা তাদের মধ্যে, সেই জায়গা থেকে দুজনার বিচ্ছেদ হয়ে যাওয়া অনেকটাই কষ্টের। আর এই যে কতটা ক্ষত মানুষ হয় সেইটা এই গানটার মধ্যে না একদম ভালোভাবে দেবের চোখে কোথাও না কোথাও সেই অভিমানটা দেখা গেল বলে মনে হলো, যে তাকালো না, তাকানোটা অভিমান ছিল, যে চিনতে পারলো না, যতই ছদ্মবেশে হোক যেই থাকুক, ঠিক আছে, কোথাও যেন অভিমানটা, অভিমানী চোখ তুলে তাকানো, এরকম একটা সিন ওখানে মনে হলো। আর সত্যি কথা, ছোট ছোট মেমোরিজ গুলো, যে আলতা পায়ে যে হেঁটে যাওয়া, প্রথম ঘরে ওঠা, মানে তারপরে কোথাও ঘুরতে যাওয়া, সেটা যেন কোথাও শুভশ্রীও মিস করছিল। অ্যান্ড সেই ওড়নাটা নিয়ে আয়নার সামনে যখন পেছন ফিরে তাকায়, যেন এমনভাবে তাকালো যেন কেউ ডাকছে, আজও হয়তো দেব ডাকছে তাকে। তো সত্যি কথা অসাধারণ গানটা ছিল, এবং গানের মধ্যে যে সিনগুলো, ছোট ছোট সিন, প্রচুর ইমোশনাল আর সিন, লিরিক্স গুলো যে ছিল সেগুলোও খুব সুন্দর, গানটার সঙ্গে প্রচুর ম্যাচ হয়েছে। আর ঈশান মিত্রর যে মানে ভয়েসটা পুরো একদম এত সুন্দর গেছে মিউজিকের সাথে, খুব সুন্দর, মানে আরো মানে কি বলবো, আবেগপ্রবল করে দিয়েছে গানটাকে যেন। তো আমাদের খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আরো একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে আমরা যতবার দেব শুভশ্রীকে পর্দায় দেখছি, ততবার যেন আমরা টাইম মেশিনে ফিরে যাচ্ছি, সেই 2012 থেকে 2015 এরাটায় যেন আমরা ফিরে যাচ্ছি, বা